প্রথম কথা ভাই হিরো বিয়ে করছি, এটা নিয়ে খুব মজাই করি আমি আমার জামাইয়ের সাথে। আরে দুষ্টু পোলা পাই তোরা মারিস না কেহ লাইন, আরে নাচতে নাচতে পাগল হইয়া ভাঙিস না কেউ আইন। সেটা আসলে ফেস করতে চাই না, কিন্তু আপনি যেহেতু করে ফেলেছেন, খুব ছোট্ট করে একটা কথা বলবো। আমার গানের জায়গায়, রাজনীতির জায়গায়, পার্সোনাল অপিনিয়নের জায়গায় এগুলোকে মেলানো উচিত। মিডিয়ায় বিয়ে করলাম কি করলাম না এগুলো আমরা আসলে চিন্তাও করিনি। আমরা একজনকে ভালোবেসে বিয়ে করেছি। গানটা তো শুনতে 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 মানুষের কান পচে গেছে, তাও এই গানটাই শুনতে চায়। নতুন গানের কাজ চলছে, সেটা নিয়ে এই কয়েকদিন বেশ ব্যস্ত ছিলাম। অডিও নিয়ে ব্যস্ত ছিলাম, ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। আর এর পাশাপাশি কনসার্টস আছে, কারণ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা তো আমাদের কনসার্টে খুব ব্যস্ত সময় যায়। রিসেন্ট বিয়ে করেছেন, সংসার জীবন কেমন কাটছে? রিসেন্ট বলতে বলতে 1.5 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সংসার জীবন খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। মানে বিয়ের আগের জীবন আর বিয়ের পরবর্তী জীবন মানে কেমন? বিয়ের আগের জীবন একরকম সুন্দর। আমি যেটা বিশ্বাস করি যে জীবনের প্রত্যেকটা ফেজকে উপভোগ করা উচিত। ছোটোবেলা একরকম, আবার আরেকটু বড় হলাম আরেক রকম, স্কুল জীবন একরকম, কলেজ জীবন একরকম। তো ঠিক সেরকমই আর কি। বিয়ের আগে একরকম জীবন ছিল, সেটা অবশ্যই পছন্দের, ভালোবাসার ছিল, কারণ ফ্যামিলির সঙ্গে থাকতাম। আর বিয়ের পরে জীবনটা জামাইয়ের সাথে খুব সুন্দর আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, এটা ঠিক যে ফ্যামিলিকে অনেক মিস করি। মানে ঐশীর জীবনে আসলে বিয়ের পরে এমন কি পরিবর্তন এসেছে যেটা খুব সিগনিফিকেন্ট বা বিয়ের সিগনেচার? পরে আমার খুব ভালো পরিবর্তন কোন সেন্সে? আমি আগে যতখানি মোটিভেটেড থাকতাম, এখন আমি তার চেয়ে আরও বেশি মোটিভেটেড থাকি। কারণ আমার হাজব্যান্ড ও অনেক সাপোর্টিভ, এবং আমার ফিল্ডে আমার কাজ করার জন্য আমাকে যতখানি সাহস এবং উদ্যম রাখতে হবে, সেটা আমি তার মাধ্যমে সাহসটা আসলে পাই। সে অনেক সাপোর্টিভ এবং আমাকে খুব অনুপ্রেরণা যোগায়। তো আমার মনে হয় যে আমার জীবনে পজিটিভ পরিবর্তনই এসেছে। কারণ হয়তো অনেকে মনে করে যে বিয়ের পরে বাধ্যবাধকতা থাকে অনেক, এবং শুধু তাই না, বিয়ের পরে শ্বশুরবাড়ি ফ্যামিলি কেমন হয় সেটাও কিন্তু একটা বিগ ফ্যাক্টর থাকে একটা মেয়ের ক্যারিয়ারের ক্ষেত্রে। মানে আমার আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর শাশুড়ি তো বলি না, বাপ্পি মামুনি বলি, ওনারা দুজন, আমার দেবররা, আমার এই বাসার ফ্যামিলি, মানে আমি আসলে যা হয়েছি আজ পর্যন্ত, ঐশী হয়েছে আমি ফ্যামিলি সাপোর্টে, এবং এখনও ফ্যামিলি সাপোর্টে আমার ফ্যামিলিটা আরও বড় হয়েছে। আপনার হাজবেন্ড তিনিও তো মিডিয়ার মানুষ, সে তো মডেলিং করে, অভিনয় করে, রাইট, অভিনেতা এবং মডেল। সো থাকে না যে মিডিয়ার মানুষদের সাথে সংসার নিয়ে অনেক ধরনের কথা থাকে, যে না মিডিয়ার মানুষের সাথে সংসার বা মিডিয়ার মানুষের সংসার নিয়ে অনেক ধরনের প্রশ্ন মানুষের মধ্যে থাকে। আসলে সেই জায়গা থেকে আসলে আপনি কি বলবেন? প্রথম কথা ভাই, হিরো বিয়ে করছি, এটা নিয়ে খুব মজাই করি আমি আমার জামাইয়ের সাথে। এবং আমাদের আসলে সম্পর্কটা খুব বন্ধুত্বপূর্ণ, তো যার কারণে এসব মিডিয়ায় বিয়ে করলাম কি করলাম না এগুলো আমরা আসলে চিন্তাও করিনি। আমরা একজনকে ভালোবেসে বিয়ে করেছি, এবং আমাদের মধ্যে ভালোবাসা চরমভাবে বিদ্যমান আলহামদুলিল্লাহ। তো এবং দুজনের প্রফেশনকে রেসপেক্ট করি, এবং দুজনের জায়গাটা আসলে বুঝি, এবং ও আমারটা বুঝে, আমি ওরটা বুঝি। বোঝার কারণে আমাদের দুজনের একজনেরও আসলে কাজ নিয়ে কখনো ভাবতে হয় না। মানে আমাদের জীবনটাই কাজে কাজে, এবং আমাদের বাসার পরিবেশও খুবই কালচারাল। ওর প্র্যাকটিস করে, আমি আমার প্র্যাকটিস করি, অথবা দেখা যায় আমি আমার গান প্র্যাকটিস করতেছি, ও এসে আমাকে বলে দিচ্ছে এই গানটা তুমি এভাবে গাও। ও আমাকে দেখায় দিচ্ছে তুমি এভাবে এক্সপ্রেশন দাও, এভাবে দিলে আরও সুন্দর হবে। মানে ও উল্টা আমাকে হেল্প করতেছে, বা ও কোনো একটা অ্যাক্টিং করে আসছে, ও আমাকে দেখায় যে দেখো তো এটা আমি এভাবে করছি, তারপরে আবার আরও 10ভাবে দেখায় যে এভাবে করতে পারতাম, কোনটা ভালো হচ্ছে। আমি ওকে বলি, ওকে ফিডব্যাক দেই। তো আমাদের আসলে অসাধারণ কালচারালি টাইম যায়। আপনার খুব খুব জনপ্রিয় একটি গান যে দুষ্ট গোলাপান, একটু ছোট্ট করে 2 লাইন শুনতে চাই, যেহেতু আসলে গানটা তো শুনতে 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 মানুষের কান পচে গেছে, তাও এই গানটাই শুনতে চায়। দোষ কিন্তু আমার না ভাই, আপনারাই শুনতে চাইছেন। আরে দুষ্টু পোলা পাই তোরা মারিস না কেহ লাইন, আরে নাচতে নাচতে পাগল হইয়া ভাঙিস না কেউ আইন। 1 2 3 4 5 6 7 8 9, আরে এই দুনিয়ায় মন ভাঙিলে হয় না কেন ফাইন। আপু একটু মানে যেহেতু নতুন বাংলাদেশ আসলে কেমন চাচ্ছেন, কেমন দেখছেন? সব কিছুই সুন্দর, দেশ ভালো থাকুক, আমরাও ভালো থাকি। তবে একটা কথা বলবো, যে আমরা যারা এন্টারটেইনমেন্ট ফিল্ডের মানুষ, আমার কাছে মনে হয় পার্সোনালি, যে মানুষের দুঃখে কিন্তু মানুষ এন্টারটেইনমেন্ট ফিল্ডের কাজগুলোই দেখে, এবং সেই সময় তাদের দুঃখ ভোলায় এন্টারটেইনমেন্ট ফিল্ডের মানুষরা।
কিন্তু যখন মানুষ খারাপ থাকে তখন আবার ভুলেও যায় কিন্তু আমাদেরকে, এবং আমরা খারাপ থাকলে সবার শেষে মনে পড়ে আমাদের কথা। তো যেহেতু আপনি প্রশ্নটা করলেন, এই সুযোগে এই এতটুকু আবদার করতেই পারি যে আমরা যারা, আপনারা মন খারাপ করলে একটু গান শুনে মন ভালো করেন, মন খারাপ হলে একটা মুভি দেখে মন ভালো করেন, মুভি টাইম কাটছে না, মুভি দেখে টাইম কাটাচ্ছেন, ভালো সময় কাটছে, পরিবারের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন। তো যখন খারাপ থাকেন এবং আমরাও খারাপ থাকি, তখন আমাদেরকে ভুলে যায় না, আমাদেরকেও একটু লিস্টে আগায় নিয়ে আসতে হবে, কারণ আমরাও কিন্তু কষ্ট করি এবং এটা আমাদের প্রফেশন। এবং এটা আমি আমার কথা না বলে আমি আসলে বলবো, আমি যেহেতু একজন মিউজিশিয়ান, যারা যন্ত্রশিল্পীরা আছে, মানে ইনস্ট্রুমেন্ট যারা বাজায়, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। তারা তো এটা করে পেট চালায়, তো তাদেরকে ভুলে গেলে আসলে চলবে না। আবার একটু জানতে চাই আসলে তাপস ভাইকে নিয়ে একটু জানতে চাই আসলে, যে তাপস ভাইয়ের সাথে আপনার খুব ভালো একটা মানে সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে এখন তাপস ভাই অনেকটা হচ্ছে মানে রাজনৈতিক কারণে সে অনেকটা পিছিয়ে পড়েছে আসলে। এই বিষয়টা আসলে কীভাবে দেখছেন আসলে, মানে এই যে শিল্পীদের রাজনীতিকরণটা আসলে আপনি কীভাবে দেখছেন? এটা আসলে ফেস করতে চাই না, কিন্তু আপনি যেহেতু করে ফেলেছেন, খুব ছোট্ট করে একটা কথা বলবো যে সংস্কৃতি এবং রাজনীতি এই দুটো জিনিসকে মেলানো উচিত না। তো আমার মনে হয় যে মানুষটা সংস্কৃতির জন্য অনেক 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 করার চেষ্টা করে, তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমাদের আসলে কিছু কথায় পরিবর্তন আনা উচিত। গানের মানুষটাকে গানই করতে দেওয়া উচিত, গানের মানুষকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না করাই ভালো। আমরা তো শিল্পী, শিল্পীর তো রাজনীতি হয় না। আমি গান গাচ্ছি, ধরেন এখন যে কোনো দল থাকতে পারে ক্ষমতায়, আমি গান গাচ্ছি, তা আমাকে নিয়ে যাবে গাইতে, আমি গাবো, পরে আরেক দল আসবে। আমি যদি প্রথম 2-3 জনের মধ্যে থাকি, আমাকে যদি নিতে চায়, আমাকে নিবে, আমি গাবো। আমার গান গানের জায়গায়, রাজনীতির জায়গায়, পার্সোনাল অপিনিয়নের জায়গায়, এগুলোকে মেলানো উচিত না।